তো আগে আমি যেখানে বলছিলাম, তো সুন্দর নারী, একদম পূর্ণবয়স্ক, 18 থেকে 22-এর মধ্যে, অপূর্ব সেজেছে। হঠাৎ একজন চাষ করছে মাঠে। তো মাঠে চাষ করছে একজন কৃষক এই বর্ষার সময়, একদম লুঙ্গি পরে কাঁচা দিয়ে চাষ করছে। হঠাৎ ঝুম 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 করতে করতে মেয়েটাকে ওখানে গেছে। হঠাৎ লোক, তুমি কে? তুমি এখানে এসছো এই মাঠের ভিতরে? কিছু না। কিসের জন্য এসছো? কিছু না, আমার বয়স হয়েছে তো, আমি বিবাহ করতে চাই। ও হো, তো তুমি এখানে কিসের জন্য এসছো? না, আপনাকে খুব পছন্দ। ও, আমাকে তুমি বিবাহ করবে? আচ্ছা, বিবাহ করলে কি করতে হবে আমাকে? না, কিছুই না। শুধু আমরা যখন মেয়ের বাবা যখন ছেলেকে দেখতে যায় বিবাহের জন্য, তখন কি দেখে? না, কাকে খোঁজ করে? প্রথম আসে, সংবাদ পায় ওখানে একটা ছেলে আছে। মেয়ের বাবা এসে বলে, আচ্ছা আচ্ছা, সংবাদ নিয়ে এসে ঢোকে, কি ব্যাপার, অমুকের নাম কি? এই এসছে। বল, কিসের জন্য এসছো? না, আমার মেয়ের জন্য সম্বন্ধ খোঁজার জন্য। আচ্ছা আচ্ছা, তো আমরা ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ছেলে বলছে, আমি 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 এই দেখুন, আমি বডি বিল্ডার, আমার এই সেই। তো কি করো বাবা? না, আমি যে সারাদিন এই বডি তৈরি করি, তারপর ম্যাচিং করি, তারপরে এই করি সেই করি। না, ইনকাম কি করো? কামাই কি আছে? কামাই কিছু নেই, বাবার গোডাউন এমবিবিএস। ওই এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান, কামাই করি না। তো বিবাহ করার সময় হয়েছে, আমি তো চাইছি এসছেন যখন, আমার বাবার সঙ্গে কথা বললাম। তো বাবা, তুমি কিছু কামাও না? না বাবা, নো কামাই। না, নো কামাই। তাহলে বাবা তুমি ভাষা ছেড়ে যাও, নো জামাই। হ্যাঁ, নো জামাই, নো কামাই। তো সেই জন্য মেয়ের বাবা যখন আগে দেখতে আসে, কাকে দেখতে আসে? ছেলেকে নয়, ছেলের কামাইকে। আর কামাই একমাত্র সব বিয়ে হয়। তো যাই হোক, তো আমি যে গল্পটা বলছিলাম, তো মেয়েটা বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? কিছু না, আপনি আমাকে দৌড়িয়ে ধরুন। আপনি যদি আমাকে দৌড়িয়ে ধরতে পারেন, আমি আপনাকে অবশ্যই বিবাহ করবো, শিওর। বলছে, মেয়ে ছেলে মাঠের মধ্যে জলের ভিতরে কেমন দৌড়াবে? দৌড়া দেখি। এমন দৌড়াইছে মেয়েটা, ছেলেটা এমন দৌড়াইছে বিয়ে। এখন তো পয়সা নেই, যাই হোক, সুযোগ এসছে, ছাড়বে নাকি? ভাগ্য ভালো এখন মোবাইল এসছে, নইলে যাদের ইনকাম নেই তাদের কপালের বিয়ে জুটবে না। তো যাই হোক, মোবাইল একটা ভালো ঘটকালি, কারণ পৃথিবীতে দুটো প্রাণী আর নেই। একটা ঘটকালি সব মরে গেছে, আর রাস্তায় আকাশের শকুন নেই। ওরা না খেয়ে মরে গেছে, আর ঘটকালি মোবাইল আসার পরেই বিদায় নিয়েছে। আরে বিয়ে করার অবিবাহিত ছেলে মেয়ে বিয়ে হতো, আর মোবাইল এমন হচ্ছে ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড হয়েও যাচ্ছে। ভালো ঘটকালি ভগবান সৃষ্টি করেছে। যাই হোক, ছেলেটা হচ্ছে দৌড়াও, এমন দৌড়াইছে মেয়েটা, ছেলেটা পড়ে গেছে, আবার ওঠে, আবার দৌড়ায়, পারল না, হাঁপাচ্ছে। মেয়েটাও বসে আছে দুজন। হঠাৎ একটা ক্ষৈত্র ছেলে ওখানে যাচ্ছে ঘোড়ার পিঠে চড়ে। হে, কি ব্যাপার, তোমরা হাঁটাচ্ছ? মেয়েটা, কি ব্যাপার? না না স্যার, কিছু না, কোনো বিপদ না। না, আমার কোনো বিপদ নেই। বিপদ হলো এটাই, ওরই বিপদ। বলে, কি বিপদ? ওকে আমি বিবাহ করতে চেয়েছিলাম। তুমি ওকে বিয়ে করবে? আমি ক্ষৈত্র, আমি সরকারি চাকরি করে মেরাজার, এখানে আমাকে বিবাহ করো? হ্যাঁ, করবো। তো কি করতে হবে? কিছু না, আপনি আমাকে দৌড়িয়ে ধরবেন। তুমি আর কি দৌড়াবে? চলো দৌড়াও দেখি। দৌড়াইছে, এমন দৌড়াইছে, ইয়েও পড়ে গেছে। কিন্তু যখন দৌড়াচ্ছিল ছেলেটা, কৃষকটা বলছে, আমি আর একটা চান্স নিব। তো বলে, হ্যাঁ তুমি চান্স নাও, আর একটা চান্স নাও। দুইজন দৌড়াইছে, দুজনেই পড়ে গেল, মেয়েটাকে ধরতে পারলো না। যখন মেয়েটাকে ধরতে পারলো না, তখন হাঁপাচ্ছে। ভাগ্যের চক্রে রাজকুমার, যুবরাজ, তার বিয়ে হয়নি, তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কি ব্যাপার? না স্যার, কিছু না, এই বিবাহ। কি বিবাহ প্রস্তাব? ওই যে দৌড়াতে পারলে। আচ্ছা, কি দৌড়াতে? বলে, ওর পিছনে যদি আমি দৌড়ে ধরতে পারি তাহলে বিবাহ। বলে, আচ্ছা, আরে এত সুন্দরী নারী, তুমি আমাকে বিবাহ করো? বলে, হ্যাঁ করবো। কিন্তু এরা দুজন বলছে, আর একটা চান্স নিব। বলে, হ্যাঁ, তুমি আরেকবার চান্স নাও। ক্ষৈত্র আর বৈশ্য মানে কৃষক, এই দুজন চান্স নেই। তিনজন দৌড়াচ্ছে, কৃষক পড়ে গেল, ক্ষৈত্র পড়ে গেল। এইবারে রাজকুমার বলছে, আর দৌড়াবে না, দাঁড়াও, আর কেউ নেই, বিয়ে করলে আমাকেই করতে হবে। বলে, না স্যার, প্রমিস, আপনাকে বিবাহ আমি করবো না। যদি আমরা দৌড়ে ধরতে পারেন তাহলে বিবাহ করব। কিছু সময় পরে রাজকুমার পড়ে গেছে। তিনজন বলছে, কি রে তুমি, আমরা তিনজন তোমাকে ধরতে পারলাম না? বলছে, হে রাজকুমার, হে ক্ষৈত্র কুমার, হে বৈশ্য কৃষক, তুমি নয়, তোমার বাবা নয়, তোমার বাবার বাবা নয়, তোমার 14 পুরুষ আমাকে কেউ ধরতে পারেনি। বলে, তুমি কে? বলে, আমি ধন দৌলত, আমার নাম সম্পদ। এর পিছনে দৌড়াতে মানুষের জীবন সমাপ্ত হয়ে যায়, কেউ আমাকে ধরতে পারেনি। আর আমি এমন একটা জিনিস যে আজ পর্যন্ত মানুষের খপ্রি, যার যত সম্পদ এসছে,
কোনোদিন ভরেনি। তো সেই জন্য তুমি কেন আজ দেখুন, আমরা টাউনে থাকি, সকালবেলা হতেই দরজা খুলে দেয়, মায়েরা একটু রান্না করে কোনো টিফিন দিয়ে, স্বামী এই ট্রেনে এত কষ্ট করে বেরিয়ে চলে যায়, সারাদিন পরে ফিরে কতটুকু টাকা নিয়ে, সে বা কতটুকু একটু টিফিন, একটু মুড়ি, একটু চানাচুর। একটা গল্প শুনছেন কি জানি না, তো ওর ভাগ্যে বেশি জোটে না, লোক গাভী পোষে। তো আমি একবার জিজ্ঞাসা করলাম, গাভী কিসের জন্য পোষে? দুধের জন্য না গোবরের জন্য? ওরা বলছে না গোবরের জন্য। বলে মাথায় তোমার গোবর ভোলা, গোবরের জন্য গাভী পোষে। গাভী পোষে দুধের জন্য, কিন্তু গাভী পোষার পরে দুধ কখন দেয় গাভী? না, প্রথম বাছুরটাকে আটকে রেখে সকালবেলা গাভীটাকে ছেড়ে দেয়। গাভী মাঠে খেয়ে এটে ঠিক যখন তার আঁচল ভরে যায়, পালান ভরে যায়, আসে, সঙ্গে সঙ্গে বাছুরটা বাঁধা থাকে, বাছুরটা ছেড়ে দেয়। যেই দুধ ছাড়ে, বাছুরটা খায়, মা দুধ ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে বাছুরটা টেনে বেঁধে দেয়, বাছুর ছটপট ছটপট করে, কিন্তু তাকে ছাড়ে না। মালিক পুরা দুধ নিয়ে নেয়, আবার একবার ছেড়ে দেয়, আবার মা দুধ ছাড়ে, আবার ওকে বেঁধে দেয়, আবার পুরা মালিক দুধ নিয়ে নেয়। বাছুরটা আর একবার যদি হয় আরেকবার, কিন্তু পরে দুধের ক্ষুধায় ছটপট করে মায়ের বানে যায়, মা লাথি মারে, কোথায় পাবে দুধ? ঠিক সেরকমই গাভী পুষেছে মালিক দুধের জন্য, গাভীর দুধ দেয় বাছুরের জন্য, কিন্তু পুরো মালিক নিয়ে নেয়। ঠিক এত কষ্ট করে সকালবেলা বেরিয়ে যায়, আর সেই ঢোকে সন্ধ্যাবেলা, কয় টাকা নিজের জন্য খরচ হয় সামান্য, আর পুরো পরিবারের জন্য সব কিছু দিয়ে দেয়। তবু যদি পরিবারকে জিজ্ঞাসা করে, আরে আচ্ছা আমি তো জীবনে অনেক কিছু করেছি, কে কতটা সন্তুষ্ট? একটাই উত্তর, কি করেছো তুমি? তখন তার হৃদয় অত্যন্ত ভেঙে যায়। তো যাই হোক, আমি যে গল্পটা বলছিলাম সেটাই ঠিক আছে। তো এর আরেকটা দৃষ্টান্ত দেওয়া যায়, যেমন বানর। আমরা দেখছেন কি জানি না, গ্রামে আগে বাদর খেলা, তো বানরকে নিয়ে যেত খেলা দেখানোর জন্য। তো আমি দেখেছি মাদারি যারা বানর খেলা দেখায় তাদেরকে নামায় মাদারি। তো ওই মাদারি কি করে, বানরকে ইশারা করে, এটা করো সেটা করো, ওই খেলা দেখাও সেই খেলা দেখাও। বানর বিভিন্ন খেলা টেলা দেখে উল্টে পারে, কীভাবে দুধ বইতে হয়, কিভাবে রাম সীতা ইয়ে করেছিল, বলে বানররা হেল্প করেছিল সেতু বন্ধনের জন্য, অনেক কিছু দেয়। কী করে শ্বশুর বাড়িতে যেতে হয়, কীভাবে শ্বশুরকে প্রণাম করতে হয়, কীভাবে স্ত্রীর সামনে মাথা নিচু করে থাকতে হয় সারা জীবন, মাথা উঁচু করা যায় না, একদম সুন্দর সুন্দর ট্রেনিং দেয়। তারপরে বানরকে পাঠায়, যাও ভিক্ষা করে, সব টাকা, লোকে সব 1 টাকা 2 টাকা এরকম দেয়, পুরো টাকাটাই নিয়ে মালিক কী করে, যে টাকাটা এনে বলে এখানে দে, মালিক পুরো টাকাটা নিয়ে নেয়। নিয়ে বানরকে কি দেয়, ওই বানর খেলা দেখিয়েছে, ওই কালেকশন করেছে, কিন্তু মালিক পুরো টাকাটা নিয়ে নেয়। আর বানরের জন্য একটু চানা, মানে একটু ছোলা, 2টো কলা, একটু কিছু দেয়, পুরো টাকাটাই বানরের মালিকেই খেয়ে নেয়। ঠিক সংসারে আপনি সবার জন্য না করে নিজে করেছেন, কিন্তু আপনার কপালের বেশি জুটবে না, বাদরের মতন, ব্যাস ওই একটু চানা, একটু মুড়ি, নইলে একটু কলা, ওই আপনার কপালে যে পুরা পয়সা পরিবার খেয়ে নেবে। তারপরেও যদি জিজ্ঞাসা করেন কি করেছো, আর যদি বানর, বিশেষ করে দেখছেন কি জানি না যারা গাভী পোষে, তো যদি কোনো কারণে এত টাকা দিয়ে গাউকে খাবার খাওয়ায়, তাকে চানা অনেক কিছু খাওয়াতে হয়, দুধ নিতে গেলে তো খাওয়াতে হবে, আর পরে যদি গাভী দুধ না দেয় না, খুব পিটায়, আমি তোমার পিছনে এত টাকা খরচ করেছি, দেবে না মানে। কিন্তু গাভী অসুস্থ, তার কোনো শারীরিক সমস্যা, সেটা মালিক বোঝে না, পরন্তু তাকে প্রচণ্ড প্রহার করে। তো এটাই হলো সংসার, তার দুঃখটা তো বোঝার চেষ্টা করো। তো সেই জন্য আজ মনুষ্য জীবন আমরা দৌড়াচ্ছি কার পিছনে? সম্পদের পিছনে। দৌড়াতে দৌড়াতে জীবনের শেষ দিন সমাপ্ত হয়ে গেল। কি লাভ হলো? কতটুকু সন্তুষ্ট হতে পেরেছি বলুন? কয়েকজনকে সন্তুষ্ট করতে পেরেছি? না, আমি ভজন সাধন করেছি, আমার প্রথম 15 বছর খেলাধুলা, তারপরে বিবাহ, পয়সা ইনকাম 25 বছর, তারপর 60 বছর সংসারের বোঝা বইতে বইতে অন্তিম ঘড়ি আমার বেজে ওঠে। আমি মনুষ্য জীবনে কি সংগ্রহ করলাম? শুধুমাত্র পাপ সংগ্রহ করলাম, বাল্মীকি মুনির মতন, না আর কিছু করতে পারলাম? তো সেই জন্য মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। সেই মনুষ্য জীবনে যদি আমরা লাভ না নিতে পারি, সত্য ঘটনা, তাদের জীবনে সত্যি খুব খারাপ অবস্থা। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজ। একটা গল্প শুনছেন কি জানি না, যেন কোনো পাত্রে কর্পূর আছে, কর্পূর যদি উঠে ফেলে দেন, আরে ভাই কর্পূরের গন্ধ থেকে যায় পাত্রে, আরে একটা পাত্রে কেরাচিন রাখবেন,
যদি স্টিল পাত্র হয়, প্লাস্টিকের পাত্র হয়, ফেলে দেবেন, তবু তার ভিতরে গন্ধ থাকবে। ভালোভাবে ধুয়ে ফেললে গন্ধ কমে যাবে। কিন্তু একই ক্রাচিন যদি মাটির পাত্রে রাখেন, ও চুষে নেবে, যতই ধুবেন না কেন বেরোবে না। ঠিক আমাদের হৃদয় কিসের পাত্র দেখতে হবে। অর্থাৎ বিষয় রসে যদি ডুবে থাকি না, তাহলে গন্ধ যাবে না, গন্ধ থেকে যাবে। একটা গল্প আমি বলি। একসময় একজন ব্যক্তি খুব কষ্ট করে সংসারকে দাঁড় করেছে, খুব কষ্ট করে, মানে চিন্তার নয়, এবং তার ছেলে মেয়ে সবাই দাঁড়িয়ে গেছে। তো ছেলেটা বলছে, বাবা চলুন একটু তীর্থ ঘুরে আসি, এত টাকা পয়সা হয়েছে, নইলে সবাই বলছে দেখছো ওরা এই গ্রামের সবচেয়ে ধনী, ওর বাবাকে একটু তীর্থ দেখালো না। ছেলেরা প্রেস্টিজ ম্যাটার ছেলে নিয়ে যাচ্ছে শুধু তীর্থ দেখানোর জন্য। তো তীর্থ রওনা হয়ে গেছে। তো রওনা হয়ে গেছেন, আর বাবার একটা সম্মান, তীর্থ করলো না, ইচ্ছা নেই, টাকা খরচ হবে, কৃপণের ধন তো। তবু ছেলেদেরও প্রেস্টিজ ম্যাটার, বাবাকে একটু করাই, গ্রামের গরিব গরিব লোক করছে। যেমন আমি দেখি বর্তমান সমাজে সবচেয়ে দুর্ভাগা হলো পিতামাতা। বাবা মা, যেমন যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, তিনি 4টা প্রশ্ন করেছিলেন 4 জন। তার ভিতরে একটা প্রশ্ন ছিল, একজন বলছে আমি না একটা বড় কলসি থেকে জল ভরে নিয়ে এসছি, এনে 4টা কলসিতে ভরেছি, ছোট ছোট কলসি, 4টাই ভরে গেছে। কিন্তু এই 4টা কলসির জল যখন আবার সেই বড় কলসিতে ঢেলেছি, দেখি খালি হয়ে যাচ্ছে, আমার বড় কলসি ভরছে না। তো যুধিষ্ঠির মহারাজ বলছে, এক পিতামাতা 4, 5, 6, 7, 8, 9, 10টা বাচ্চাকে জন্ম দেবে, পড়াবে, খাওয়াবে, বড় করবে, বিবাহ দেবে, কিন্তু 10টা বাচ্চা, 5টা বাচ্চা হলে বাবা মাকে দেখবে না। আগেরকার বাবা মা গ্যারান্টি দিত ছেলে আমাকে বৃদ্ধ বয়সে দেখবে, এখন কোনো বাবা মার গ্যারান্টি নেই যে ছেলে আমাকে বৃদ্ধ বয়সে দেখবে, অসম্ভব। তো যাই হোক, সে তীর্থ গেছে। তীর্থে যাওয়ার পরে তীর্থ থেকে ফিরে, তীর্থ গেছে, বৃন্দাবন দেখলো, কেমন, হা তুই চল চল। গয়া, বৃন্দাবন গেল, তারপর গয়া গেল, হরিদ্বার গেল, তো এইসব দেখা হয়ে গেল, দ্বারকা গেল, কিন্তু লাস্টে কাশিতে চলে এসছে। কাশিতে দশমেধ ঘাট, যেখানে হরিশ্চন্দ্র ডোমের কাজ করতেন, রাজা হরিশ্চন্দ্র, ওখানে যাওয়ার পরে ওরে কান্না, বারবার কান্না করছে, জীবন আমার শেষ হয়ে গেল, আমার জীবনে কিছু হলো না, আমি কিছুই করতে পারলাম না, এই জীবনটা আমার নষ্ট হয়ে গেল, এই করে অনুশোচনায় বারবার মাথা লাগাচ্ছে সিঁড়ির ঘাটেতে। আর হায় হায়, সব শেষ, আমি আর কিছু করতে পারবো না, আমার জীবনে কিছু হলো না, আমি জীবনে কিছু করতে পারলাম না। ছেলে ওখান থেকে বলছে, হে বিশ্বনাথ, এত কষ্ট করে বাবাকে ধাম দর্শন করালাম, এখানে এসে আপনার অশেষ কৃপা হলো, জয় বিশ্বনাথ। অনেক সময় দেখি এই বৃদ্ধ বয়সে আমাদেরকে ধরে, প্রভু, আমি কি বলুন, প্রভু আমার বাবাকে একটু তীর্থ নিয়ে যান না। কত বয়স? নাই প্রায় 85 হবে। তো বৃদ্ধ বয়সে কি আর তীর্থ দেখবে, ওখানে গিয়ে হয় ঠ্যাং ভাঙে, নইলে পা ভাঙে, ছেলে মেয়ে যায় না, কি সব ঝামেলা নেবে, যে কোথায় এ হলো, কোথায় সে হলো, কেন বৃদ্ধ বয়সে অনেক সমস্যা, হাঁটতে হয়, অনেক অনেক দূরে দূরে যেতে হয়, ছেলে মেয়েরা কোনো ঠেকা নেয় না। প্রভু আমরা কিছু টাকা ধরিয়ে দিলাম, আপনার মাথা মুড়িয়ে দিলাম টাকা দিয়ে, আমার বাবাকে নিয়ে যান। হয়েছে, ঠ্যাং ভেঙেছে, পা ভেঙেছে, মারা গেছে, আমি দেখেছি আমাদের ট্যুরে। আরে ভাই, মারাও গেছে, পা ভেঙেছে, এইবার ওকে নিয়ে দৌড়াবো না এতগুলো ট্যুরের আমার গ্রুপের লোককে নিয়ে দৌড়াবো? সব ট্যুর বন্ধ, এবার ওকে নিয়ে দৌড়াও। ও ছেলে মেয়ে কোনো ট্যুরে যাবে না, ওইসব ঝামেলা মাথায় নেবে না, আপনি আমার বাবাকে নিয়ে যান, মাথা মুড়িয়ে দিল, কিছু টাকা দিয়ে দিল। তো যাই হোক, আমি যে গল্প করছিলাম, তো গয়াতে যখন গয়া ধামে না, কাশি ধামে এরম করছে, ছেলে বলছে, হে বিশ্বনাথ তোমার অশেষ কৃপা। বলছে, বাবা আমার কষ্ট এই যে তোমাকে নিয়ে ঘুরাচ্ছি সফল হলো, তুমি এতদিন পরে মনুষ্য জীবনের মূল্য বুঝতে পারলে, তোমার জীবন শেষ হয়ে গেলে তুমি কিছু করতে পারলে না, হরিভজন করো। ওরে মূর্খ, হরিভজন? তুই জানিস আমার জীবনে কি ভুল করেছি? বলছে, কি করেছো বাবা? আরে আমি এই যে সংসার আজকে করেছি, এত টাকার মালিক হয়েছি, এই কাজটা যে তার কত গুণ বেড়ে যেত তুই জানিস? বলে, কেন, কি হয়েছে বলুন তো? আরে আমি এখানে এই দেখ কত মোড়া লাইনে দাঁড়িয়ে আছে, আর কত বড় বড় কাঠের দোকান, কি পরিমাণে কাঠ বিক্রি হচ্ছে, মোড়া পড়ার কাঠ। আমি যদি ছোটবেলায় এখানে আসতাম, আর যদি এখানে সে মোড়া পড়ার কাঠের ব্যবসা করতাম, তখন জমির দাম কম ছিল, এসব কম ছিল, আজ আমি যত টাকার না মালিক হচ্ছে তার থেকে শত গুণ বেশি মালিক হতাম। জীবন শেষ, এই জীবনে আর হবে না, আমার জীবন চলে গেল, বৃথা নষ্ট হয়ে গেল, আয়ু চলে গেল, ইস, এই ভুল আর জীবনে কোনোদিন সংশোধন হবে না। মোড়ার কাঠের ব্যবসা করবে, ওই নিয়ে তার মাথা ব্যথা। তো এটাই হলো মনুষ্য জীবন। তিনি কি চিন্তা করছেন? মনুষ্য জীবনের মূল্য চিন্তা করছেন? ধাম চিন্তা করছেন? না, ওখানে কাঠের ব্যবসা করে মোড়ার কাঠ, এত টাকা পেতাম, তত টাকা পেতাম। বাইরে মনুষ্য জীবনের খোপড়ি, একে ভরা
খুব কঠিন। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যমলয়ম, একদম সবাই দেখছে, একের পর এক যাচ্ছে। সেটা বলেছিলাম না, একটা পাশের বাড়িতে ডাকাতি হয়েছে, তারপর তার পাশের বাড়িতে ডাকাতি হয়েছে, পিছনের বাড়িতে ডাকাতি হয়েছে, ঈদের বাড়িতে যা হবে তাই না। সুতরাং এই লোকটা কি বুদ্ধিমান, ভাই সব বাড়িতে ডাকাতি সবকিছু নিয়ে যাচ্ছে, সোনা দানা টাকা পয়সা। ও কি করছে, টাকা পয়সা একদম পুরা কাতা কাপড় চোপড়ের ভিতরে লুকিয়ে এইভাবে সেইভাবে লিখে দিচ্ছে। না না, যদি ডাকাতি পড়ার জন্য কোনো কিছু না নিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ডাকাতি যদি টাকা পয়সা নিয়েও যায় তবু তো পেতে পারবেন, ইন্স্যুরেন্স করা থাকে, এই থাকে। কিন্তু যমরাজ, যমদূত প্রত্যেক দিন কারোর না কারোর বাড়িতে প্রবেশ করে সবার সামনে কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তার কি কোনো চিন্তা করেছি আমরা? না। সেই জন্য বলবো যে একটা গল্প আছে না, অনেক সময় আমি যখন ছোট ছিলাম হারকিনে পড়তাম, তো হারকেনে কেউ লোক না থাকলে মা বলতেই ওখানে হারকেনটা জোরে করে কমে দেয় আলো, দেখলাম তেল পড়ছে, আমি হারকেনের তেল যেন তেল বেশি না পড়ে লাইটটা কমে দিতাম, টর্চ লাইট দিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতাম অন্ধকারে। ওখানে টর্চ লাইট জ্বালাতে একটু জ্বালা, একটু চল, একটু জ্বালা, আরে ব্যাটারি বেশি পুড়ে যাবে। আরে হারকেনের তেল পুড়ে যাচ্ছে, ব্যাটারি পুড়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, তার জন্য তো সাবধান। প্রত্যেক দিন ঘটাদি অম্ভৌ ছিদ্র কলসি দিয়ে যেমন ধীরে ধীরে জল পড়ে যায়, তোমার জীবনের আয়ুরূপ জল পড়ে যাচ্ছে, সেটা তুমি চিন্তা করছো? কারণ তোমার তেল পড়ে যাচ্ছে, ব্যাটারি পড়ে যাচ্ছে, সেটা দেখছো। তো সেই জন্য আমাদের কাছে নিবেদন হলো, এই মনুষ্য জীবন অত্যন্ত মূল্যবান, আর এই মনুষ্য জীবনে যদি যথার্থ আপনারা মূল্য অনুধাবন না করতে পারেন তাহলে হরে কৃষ্ণ, যদিও মনে হচ্ছে রূপক কাহিনী না, সত্য কাহিনী, তো সেটাকে আমাদের জীবনে অনুধাবন করতে হবে। কারণ এই বিষয় এমন একটা জিনিস, আমাদের শাস্ত্র ভক্তিনাথ ঠাকুর একজন ভক্ত লিখেছেন, বিষয়ের আশা নাই ছাড়ে মন, বিষয়ে তো সদা ধায়। কি চায়? কনক, পয়সা, কামিনী, ওটাও কনক পাওয়ার পরেও হয়তো সন্তুষ্ট হয় না মানুষ। ওর থেকে উন্নত আনন্দ হলো কামিনী, স্ত্রী সুখ। ওর থেকে যখন মানুষ সন্তুষ্ট হয় না, তারপরে প্রতিষ্ঠা। কনক কামিনী লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আরো প্রতিষ্ঠাসা। বাইরের লোক এইগুলো কোথায় পাবে তাই নিয়ে শুধু ব্যস্ত থাকে, কিন্তু ভক্তরা কিরূপে সদিত হবে মূর্ছিত, এই চিন্তা সদা হয়। তো আমি একটা গল্প বলি। এক সময় একজন বৃদ্ধ, তিনি মৃত্যুর শয্যা শুয়েছেন, প্রাণ পায়ানোর সময়ে কপবাতু পিত্তই, তার কপ বায়ুপিত্ত কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে, ঘর ঘরে তো শব্দ হচ্ছে, ঘর ঘর করে কথা বলতে পারছে না। তো আঙুল দিয়ে এরম দেখাচ্ছে, এরম বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে। তো লোক বলছে আঙুল দিয়ে কি দেখায়? ছেলেরা মনে করছে মৃত্যুসজ্জা বসে আছে, কথা বলার ক্ষমতা নেই। ছেলেরা মনে হচ্ছে বাবা প্রচুর টাকা পয়সা রেখে গেছে। কোথায় রেখে গেছে? না, ওই যে আঙুল দেখাচ্ছে ওই দিকে, যথার্থ চলে গেছে কবিরাজের কাছে। ভাই তোমার যত টাকা লাগে লাগুক, আমি ভাই আমার বাবাকে কথা বলাও, আমার বাবাকে কথা বলাও। কেন কথা বলো সেটা বুঝতে বলেনি। ও বলছে না ভাই আগে টাকা দাও, তারপর আমি যাব। তো আগে টাকা দিয়ে দিয়েছে, এসে বাবাকে ওষুধ দিয়েছে, বাবা একটু কথা বলতে শিখে পারছে। দিয়ে বলছে আরে মূর্খ, তোদের কোনো আইডিয়া আছে? বারবার আঙুল দিয়ে চল, কি হয়েছে দেখ দেখ। ওই যে বাছুরটা বসে বসে এক ধরনের খেজুর পাতার ঝাড়ু হয়, চিড়ে চিড়ে করতে হয়, ঝাড়ুটা খাচ্ছে বাছুরের, দেখতে পাচ্ছিস না? ওই যে বাছুরটা ঝাড়ুটা খাচ্ছে, ব্যাস মরা যাচ্ছে। বাছুরটা বসে বসে ঝাড়ু চিবাচ্ছে, তাই ও বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে। তোরা জানিস না এই সংসার আমি কিভাবে তৈরি করেছি, কত কষ্ট করে তৈরি করেছি, দেখতে পাচ্ছিস না? ছেলেরা বলছে হে ভগবান, বাছুরের ঝাড়ু খাচ্ছে, মৃত্যুর সময় ওইটা বারবার দেখাচ্ছে। লে ভাই, এত এই যে গন্ধ, ক্রাচীন পাত্রে, মাটির পাত্রে ক্রাচীন রাখলে অত সহজে যাবে না, কিছু মনে করবেন না। যদি মূলো খান, পায়েসের ঢেকুর উঠবে না, ও মূলোর ঢেকুরই উঠবে। যা নিয়ে চিন্তা, যা চিন্তা করছেন, যা নিয়ে করছেন, রাত্র স্বপ্নে যেমন দেখেন, সেটাই প্রাপ্ত হবেন। সেই জন্য জং জং বা স্মরণ ভাবত্যন্ত জন্তে কলে বরম, যা স্মরণ করে আপনি শরীর ছেড়েছেন, শুনুন, সেটাই আপনি প্রাপ্ত হবেন। সেই ভাব আপনি প্রাপ্ত তাই পাবেন। তো অন্তকালে স্মরণ মুক্ত কলে বরম। তো যাই হোক, মনুষ্য শরীর কেন এত দুর্লভ সেটা নিয়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি, খুব মন দিয়ে শ্রবণ করবেন। একের পর এক এই মনুষ্য শরীর কেন এত দুর্লভ, কারণ এই সংসারে
প্রত্যেকটা মানুষকে, সংসারটাকে জেল বলা হয়েছে। তো জেল জেল মানে আমি জানি না আমরা জানেন কি না, জেলে আমি অনেকবার গেছি, তবে প্রবচন দিতে যেতাম, সপ্তাহে একবার যেতাম। কয়েকদিন আগে এখানে খুব বড় জেল, 3500 কয়েদি আছে, সেখানেও গেছিলাম। তো আমার মনে আছে আমি যখন উজ্জয়িনী ছিলাম, ওরাও প্রায় 3000 না 2500 থাকতো। কীর্তন করে যখন ফিরতাম ওরা কান্না করতো, আমরা অনেকে আলিঙ্গন করতাম, অনেক বছর ধরে আছে। তো সেই জন্য জেল যারা খুব অপরাধী, বড় বড় অপরাধী, তাদের কি হয়ে থাকে, হাতে কড়া মানে শিকল দিয়ে বাঁধা থাকে। তো সংসারটাকে বলা হয় জেল। আর হাতে এই যে বাঁধা থাকে কি বলে কড়া, ওটা হলে হাতকড়ি বলে। হাতকড়ি সেটা হলে হাতে থাকে। তা হাতে হাতকড়ি মানে কি জানেন? আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে প্রতি মমতা, আসক্তি। অর্থাৎ ওখান থেকে বেরোতে পারবে না। ছেলে মেয়ের প্রতি, সবচেয়ে ছেলে মেয়ের থেকে বেশি হলো আসক্তি হলো নাতিপুতির প্রতি। এত আসক্তি, এত শক্তি যে আপনি ভাবতে পারবেন না। একজন ব্যক্তি সংসারে ছেলের সঙ্গে বৌমার সঙ্গে ঝগড়া হয়েছে, তার স্ত্রী ছিল না, না বৃন্দাবনে চলে যাব, তোদের সাথে থাকবো না বলে বেরিয়ে গেছে, স্টেশনে চলে গেছে। কি বলছে, নাতিটাকে স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে নিয়ে আসি, ঘুম থেকে উঠাই, স্নান করাই, এই করাই, ওর যে কি হবে হে ভগবান, ওকে খেতে দেয় কি দেয় না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। ওদের ছেলে ওদের ঠেকা নেই, যত ঠেকায় বুড়া নিয়েছে। ব্যাস, খেতে দেয় কি খেতে দেয় না, এই করে কি সেই করে না, ওই নিয়ে ও ওখান থেকে ফিরে এসছে। না না, চলে যেতাম বৃন্দাবন, তোরা তো আলায়ে, এই আমার নাতিটা দাদুটার তো না খাওয়িয়ে তোরা মেরে ফেলবি, ও শুধু ওর জন্য আসলাম, তোরা তো নাক দিয়ে ঘুমাইস, ও কখন কি করতে হবে, স্নান করতে হবে, সেই জন্য আমি আসছি, এমনি আসতাম, হয়ে গেল। আসলে থেকে সুদের ব্যাস বেশি। তো হাতে থাকে হাতকড়ি। হাতকড়ি হলো আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবের প্রতি, মনে রাখবেন, আসক্তি। আজ শক্তি হ্যায় जो जा শক্তি নেই, जो আসতে পারে যাকে যাওয়া না। যেমন মাছ, বড়শি যখন চারা দেওয়া থাকে টপ করে খেয়ে নেয়, আহা, কিন্তু যেই দেখে আটকে গেছে বের করার চেষ্টা করে, 1000 চেষ্টা করেও বের করতে পারে না। ঠিক আসক্তি বাড়ানো যায়, একে কেউ কমাতে পারেনি আজ পর্যন্ত। আচ্ছা, তারপর কি হয়, পায়ে থাকে বেড়ি, শিকল দিয়ে থাকে। ঠিক আমরা দেখি এই জন্মদিন গেল, বসুদেব এবং দেবকীকে কিভাবে কংস হাতে হাতকড়ি, পায়ে বেড়ি, কোমরে, তোকে, গলায় কিভাবে তাকে আটকে রেখে দিয়েছিলেন। বিশেষ করে যীশু খ্রিস্টের বেলায় দেখা যায় কিভাবে তাকে উৎপীড়ন করেছিলেন। পায়ে বেড়ি মানে কিছু জানেন, আপন সংসারের, আপন গৃহের প্রতি আসক্তি। হাতে হাতকড়ি মানে কি বললাম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। পায়ে বেড়ি মানে গৃহের প্রতি আসক্তি। ঠিক বুড়া কুকুর বাড়িতে বসে আছে, ডিস্টার্ব করে, মা কি একটু করেছে, মালিক এমন মারলো, খা খা করে কান্না করতে করতে অনেক দূরে চলে যায়। একটু পর আবার লেজ গোটাতে 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 মালিকের পায়ে এসে পড়ে যায়। তো এটা হলো গৃহের প্রতি আসক্তি, ঠিক বৃদ্ধ কুকুরের মতন। তারপর থাকে গলায় তোক। গলায় তোক মানে জমি জায়গা, ধন সম্পত্তি, এই সমস্ত পদ পজিশন। এই গলায় তোক এরকম দেওয়া থাকে, কাঠ বাঁধা থাকে, এবং তোক দেওয়ার পর প্রহার করে। এই সম্পত্তির জন্য কত লোক মারা যায়, সামনে 1 ইঞ্চি জায়গার জন্য পুরা দুনিয়ার ভাইয়ে ভাইয়ে মার্ডার করে দিচ্ছে। আগে আমরা ভাই বোন সব আমি দেখেছি, যখন সন্তানের, বিশেষ করে বাবা যখন মেয়েকে বিবাহ দিত, অনেক টাকা খরচ করে বিবাহ দিত, বিবাহের পরে মেয়ে শ্বশুরবাড়ি চলে যেত, বাবার কোনো সম্পত্তি সে পেত না। এখন সরকার নিয়ম করে দিয়েছে বাবার সম্পত্তি মেয়েরা পাবে। এই জন্য 99 পরিবারে ভাই বোনের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এই সম্পত্তি নিয়ে একদম পুরা বিষে পরিণত হয়ে গেছে। কোথায় সম্পর্ক, ধুয়ে মুছে সমাপ্ত হয়ে গেছে তাদের। তো এটা হলো গলায় তোক মানে ধন সম্পত্তি। এখানে টাকা আছে, ওখানে টাকা আছে, সারাদিন চিন্তা হবে না যদি কেউ টাকা কেউ নিয়ে নেয়। সে একসময় এক ভিখারি, তিনি স্টেশনে ঘুমিয়েছেন, তিনি যা ভিক্ষা করতেন টোপলাই করে নিয়ে ঘুমাচ্ছেন। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার টোপলাটা নেই। আরে হাহা করে করছে, কান্না করছে। যখন কান্না করছে, হাহা করছে, তখন বলছে কি ব্যাপার ভাই, তুমি একটু খাও তো, একজন চা দিয়ে যাই, চা খাবো, আমার সব চলে গেছে জীবনের। আমি বলছি ঠিক আছে, ফ্যানের নিচে বসে, দেখ ফ্যানের নিচে বসবো। বলছে এসিতে বসে, আর দেওয়ার এসিতে বসো। ওর কিছু বলে, আমার সব চলে গেলো, আমার সব চলে গেলো। কি চলে গেছে ভাই, আমি সারা জীবন যা ভিক্ষা করেছিলাম সব চলে গেছে। তাই নিয়ে তার খেতে দিবেন ভালো লাগবে না, ঘুমাতে দিবেন ভালো লাগবে না, সম্মান করবে ভালো লাগবে না, মালা পরণ কিছু ভালো লাগবে না, শুধু ওই চিন্তাই করবে। কি চিন্তা করবে, সম্পদ চলে গেল, সম্পদ চলে এলো। সেই সম্পদ, আমি বৃন্দাবনে আছি, কয়েক বছর আগে 1 মাস ছিলাম রাধাকুণ্ডে কার্তিক মাসে। তো একজন খুব পুরানো ভক্ত, তার তিনি ভিক্ষা করেন, ভিক্ষা করে এক জায়গায় থাকেন। তো হঠাৎ ধূপকাঠিতে তার কাপড়ে লাগে, তার বিছানায় লাগে, আর বিছানার ভিতর প্রচুর পয়সা ছিল,
ভিক্ষা করে দিত, সেই পয়সা সব পুড়ে গেছে। ও ফিরে এসে দেখে যে কম্বল টম্বল পুড়ে টাকা পয়সা শেষ। আরে মানুষ উন্মাদ পাগলের মতো হয়ে যাচ্ছে, যেমন কাউকে বিচ্ছে কামড়ায়, যদি অনেকগুলো বিচ্ছে কামড়াতে শুধু লাফায়, ঠিক সেরকম অবস্থা। হাহাকার করছে, ঘুম নেই, কান্না নেই, পাগলের মতো হয়ে গেছে। আমার সব পুড়ে ছাই হয়ে গেল। অনেক বলছে ভাই আমরা তোমাকে কিছু টাকা দিচ্ছি, কত লাগবে, নাও 5,000, কেউ দিচ্ছে বলছে 10,000। আমার সব পুড়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, আমার কিছুই হলো না। এটাই দেখছিলাম, সেই দৃশ্য আমার মনে আছে। তো গলায় তোক, তোক মানে জমি জায়গা ধন সম্পত্তি, কেউ যেন না নেয়, কেউ যেন ফাঁকি না নেয়, এই করে। বিশেষ করে কত লোক কিভাবে তাদের টাকাকে ফাঁকি দিয়ে নিয়ে নেয়। আর তারপরে থাকে এর ভেতরে, জেলের ভেতরে থাকে চৌকিদার, গার্ড। তাকে থেকে পালিয়ে আসবে। গার্ড মানে চোখ, নাক, কান, মুখ। এরা চোখ বলবে চলো ওটা দেখে আসি, ভালো ঘুরে আসি। মুখ বলবে চলো খেয়ে আসি। জিহ্বা বলবে চলো শুধু টাকা নষ্ট করবে, চলো ভালো পোশাক পরে আসি। তো সেই জন্য তোক হলো, গার্ড হলো ইন্দ্রগুলো, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এরা তোমার সম্পদকে সম্পূর্ণ হরণ করে নেবে। আর তারপর থাকবে জেল, মানে নিজের গৃহ। সুতরাং এখান থেকে বেরোনে অত সহজ নয়। তো যে গল্প করছিলাম, একজন বৃদ্ধ ঠিক মৃত্যুর ঘড়িতে বসে আছে। তার ইচ্ছা ছিল সে গঙ্গার তীরে শরীরটা ছাড়বে। গঙ্গার থেকে 100 ধনুষ, 300 হাতের ভিতরে গঙ্গা মানা হয়। তো এই মরে যায়, তখন তার ইচ্ছা অনুসারে তাকে গঙ্গার তীরে রেখে দিয়েছে, ওর ইচ্ছা। হঠাৎ একদিন একবার জিজ্ঞাসা করেছেন বীরবলকে, আচ্ছা বলো তো মানুষের ভিতরে কামনা বাসনা কতদিন থাকে? তো বলছে হে আকবর, যতদিন পর্যন্ত শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত মানুষের ভিতরে কাম বাসনা থাকবে, কামনা বাসনা থাকবে। হ্যাঁ বলে হ্যাঁ স্যার। বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যু সজ্জা এসে তার মতো থাকবে, ঠিক আছে চলো। তো আকবর বীরবল খোঁজ করে ওই সংবাদটা পেয়েছে। তো আকবরকে নিয়েছে। আকবরের এক কন্যা ছিল, অত্যন্ত অপূর্ব দেখতে। ব্রাহ্মণের মেয়েকে তিনি নিয়ে যায়, উঠাই বিবাহ করে। তার থেকে এক কন্যা হয়, অপূর্ব দেখতে হয়। আর বীরবল 3 জন এসছে। তো যখন মৃত্যুসজ্জা শুয়েছে, ও দাদু, চোখ রকম খুলছে। হ্যাঁ হ্যাঁ আকবর এসছে। আকবর সম্রাট, ও সম্রাট এসছে, কোথায়? আপনাকে দেখার জন্য। আরে নমস্কার, আমি বীরবল। ও আপনি মন্ত্রী বীরবল, নমস্কার। দেখুন দাদু, আকবরের কন্যা। তুমি কে মা? কি নাম তোমার? কত বয়স তোমার? কি কাজ করো তুমি? আর আকবরকেও দেখে না, বীরবলকেও দেখে না, ওই দিকেই দেখিয়ে আছে। সুতরাং যতদিন পর্যন্ত শরীর থাকবে ততদিন পর্যন্ত, যেমন কয়লা যত সময় থাকবে ময়লা থাকবে, চিনি যত সময় থাকবে মিষ্টতা থাকবে, ততদিন পর্যন্ত মানুষের এই আসক্তি থেকে যাবে ভাই। এখান থেকে বেরোনে অনেক কঠিন। বিল্বমঙ্গল তার গুরুদেব বলছে যাও। বিল্বমের মুখ থেকে এত সুন্দর সুন্দর হরিকথা বাইর হচ্ছে, শ্লোক বাইর হচ্ছে। গুরুদেবের নাম হলো সমগিরি। যাও বিল্বমঙ্গল, তুমি বৃন্দাবনে গিয়ে ভজন করো। ব্যাস, বৃন্দাবনে ভজন করতে আসছেন, সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘটি। সেনানরত এক মহিলাকে দেখে তার বাড়িতেই প্রবেশ করে গেল, বৃন্দাবনের কথা ভুলে গেল। এবং সেই গৃহস্থ ছিল অত্যন্ত ভগবত ভক্তিপরায়ণ। এবং একজন বৈষ্ণবকে দেখে সাদর আহ্বান করে সবকিছু করলেন। স্ত্রী বলছে না না, এই লোকটার লক্ষণ ভালো না। বলছে মহিলা, তোর লক্ষণ ভালো না। তারপরে যখন সবকিছু করে কি সেবা করতে পারি, অতিথি দেবো ভব, বলছে এই, বলে ঠিক আছে। স্ত্রী বলছে তুমি, গৃহস্থ বলছে আমি আমার ধর্ম রক্ষা করব, ভগবান তোমার ধর্ম রক্ষা করবে। সীতামাতার কাছে রাবণ চলে গেছে খারাপ ইচ্ছা নিয়ে। একটা ঘাস উঠে বলছে রাবণ শোন, আমি যদি আমার ধর্ম, কারণ ও অতিথি ও সাধু বেশে গেছিল, সেটাকে হরণ করে নিচ্ছে, আমি যদি আমার ধর্ম রক্ষা করি, আর এই ধর্মের জোরে এই একটা ঘাসই তোর মৃত্যুর কারণ হতে পারে, ধর্ম আমাকে রক্ষা করবে। তুই যদি আমাকে জোর করে কোনো কিছু শেষ, এটাই তোর মৃত্যুর কারণ। তাই হলো, রাবণ ফিরে আসলেন, বললো ধর্ম তোমাকে রক্ষা করো, ধর্ম রক্ষতি রক্ষতা। ওখানে যাওয়ার পরে বিল্বমঙ্গলের চেতনা ফিরে গেল। বললে মা তোমার চুলের কাটা আমাকে দাও। বলে এই চোখ আমাকে বিপদে নিয়ে এসছে, চোখই ছিদ্র করে দিল। অজমির খুব ভালো ভক্ত, কানুকুব্জ ব্রাহ্মণ, পূজার জন্য ফুল আনতে গেছে। একবার মাত্র দেখছে শুদ্ধারণী আলিঙ্গন অবস্থায়, তার মন ওখানেই চলে গেছে। তাকে পরে বিবাহ করলো, তার সংসার চালানোর জন্য কিনা করতে হলো। তো সেই জন্য বিষয় এমন একটা জিনিস,
আসক্তি এমন একটা জিনিস, একে বের করা অত্যন্ত কঠিন। তো যাই হোক, এর পরের ক্লাসে আপনারা শুনুন মনুষ্য জীবনের ভিতরে ভক্তি জীবন কত ইম্পর্টেন্ট। হরে কৃষ্ণ।